প্রমাণ পাওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য, যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যেই এসেছে। সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্টভাবে সমন্বয়ক হাসিবকে বলছে যে সচিবালয়ের 7 নম্বর ভবনে স্পেসিফিক অ্যাকশন নিতে। এই হাসিবকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই সমন্বয়ক হাসিব টেলিভিশনের একটি চ্যানেলে এসে বুক খুলিয়ে বলেছিল যে তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিটিভি, মেট্রো রেল স্টেশন, সেতু ভবনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল। আসিফ নজরুল এমন কিচ্চাটের, আমার এই জিনিসটা আমার মাথায় ঢোকে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত লড়াই সংগ্রাম করার পরও ইলিয়াস পিনাকি তারা দেশ ছেড়ে পালালো, কিন্তু আসিফ নজরুল এই দেশেই থাকলো। আবার এখন উপদেষ্টা। এতই যদি তোমার যৌবনের জ্বালা থেকে আসিফ নাহিদ, তোমরা ওই যে মুভি দেখতে যাও, তাহলে যৌবনের জ্বালা মিটাও বিয়া করে, বুঝছো? এই 2 নাম্বার মুভি দেখে আর হচ্ছে এই ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে বেইমানি কইরো না। বাংলাদেশের ডিভোর্সের সংখ্যা বেড়েছে এই মুস্তফা সরোয়ার ফারুকীর মুভি নাটক দেখে। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দেখে শিহরিত দেশের জনগণ। সচিবালয়ে আগুন লাগার পিছনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন একটি চক্র। শুধু তাই নয়, এমন একটি শক্তিশালী স্থান হল সচিবালয়, যেখানে সবসময় অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এবং চারদিকে সিসি ক্যামেরায় দাঁড়ায় নিয়োজিত এবং আইনশৃঙ্খলা বাহিনী তো আছেই। সেই মহামূল্যবান জায়গায় আগুন লেগে যায় কাকতালীয়ভাবে, যা দেখে দেশের মানুষ পুরাই হতাশ। নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে সচিবালয়ের মধ্যে। গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়ে তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়ে। আওয়ামী লীগ কর্মীরা বলেন এই কাজের সাথে জড়িত থাকতে পারে উপদেষ্টারা। অন্যদিকে আবার উপদেষ্টারা জানিয়েছেন এই কাজের সাথে জড়িত থাকতে পারে আওয়ামী লীগ কর্মীরা। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে, মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। এখানে দেশের মানুষের ধ্যান জ্ঞান নিয়ে কি সিনেমা খেলা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা সালমান মুক্তাদির। ভণ্ডামিটা সবার আগে বাদ দিতে হবে। কথায় কথায় এই যে যান চলে গেল, আমার শহীদ ভাইরা, আমার কি বলে শুরু থেকে আমাদের হিস্ট্রি শুরুতেই তো আমাদের আগুন যদি শর্ট সার্কিট হয়েও লাগে, কিন্তু সেই আগুন একটি জায়গায় লাগার কথা। কিন্তু সচিবালয়ের সেই ফুটেজে দেখা যায় 2টি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন, যা দেখে বোঝাই যায় যে সচিবালয়ে পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগুন লাগার পরে চলাকালীন সময় ঘটনাস্থানে ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হন, ট্রাক চাপা পড়ে, যা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই দেশের জন্য একদম লজ্জাজনক ঘটনা। সচিবালয়ে 2 পাশে আগুন লাগছে। এখন নিউজ পত্রে বা পোস্টে, ফেসবুক পোস্টে লেখা দেখলাম যে আসিফের রুমে, নাহিদের রুমে। যদি তাই হয়ে থাকে, 2 পাশে তো আগুন লাগছে, এটা তো পরিকল্পিত, এবং সেটা যদি আসিফ ভাই এবং নাহিদ ভাইয়ের রুমই হয়ে থাকে, তাহলে বুঝবো যে ভাই বোঝাবুঝির কিছু নাই। হাসিনা যে চেষ্টা চালাইতেছে এটা তো দিনের মতো পরিষ্কার। আসিফ ভাই, নাহিদ ভাইকে আমি সম্পূর্ণ দোষারোপ করব। এই দায়ভার আপনাদেরকে বলবো ভাই, ছাত্র জনতা, আম জনতা, সাধারণ মানুষ মিলে গণ অভ্যুত্থান ঘটাইছে, আপনাদেরকে ওখানে বসানো হয়েছে। আপনাদেরকে তো ওখানে চুপ করে থাকার জন্য বসানো হয় নাই ভাই। স্বাধীন করছি আমরা, যে যার মতো লুটতে লইতাছে। স্বাধীন করে কারা তো দিছি, উদয় তো কোনো কিছুই তো করতে পারতেছে না। হাতে মনে করেন বড় বড় রামদা চাপাটি ছিল, আর চাচুরাতের মেশিন ছিল, যারা ফায়ার করছে আর ককটেল মারছে। স্বাধীন করে আমাদের লাভ হলো না, কি লাভ হলো বলেন? আর উল্টা আবার সবাই ফোন দিয়ে হুমকি দেয়। বাংলাদেশের এমন হাল দেখে কিছু ভারতীয় ইউটিউবার জানিয়েছেন এটা কি কোনো সিনেমা চলছে বাংলাদেশে, নাকি নাটকবাজি চলছে। এদিকে আবার ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 2টো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে, সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে, এবং রাত 1:52, এই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসে খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো। কিন্তু সেই স্বাধীন দেশে যদি এমন একটি মহামূল্যবান জায়গায় যদি নিরাপদ না থাকে, তাহলে একজন গর্ভবতী মহিলা নিজের সন্তানকে সুরক্ষার জন্য মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কিভাবে আগলে রাখবে? এই জবাব চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের কিছু সাধারণ জনগণ। আমি নিজে 4 তারিখে কোনো ভাড়া নেই নাই, আমি বলছিলাম যে মামা আসেন,
এই মেধাবীরা যদি মেধা শূন্য দেশ হয়ে যায় ভবিষ্যতে আমাদের কষ্ট হবে। উপদেষ্টারে আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না। সচিবালয়ের ভিতরে আগুন লাগাটা সন্দেহজনক। এখানে আমি এখনো ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরাইলো কিনা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।